ব্যাকয়ার্ড গার্ডেনে চলে আসলাম আজকের আমাদের আমের ফলনের আপডেট দেওয়ার জন্য। প্রতিনিয়ত আপনাদের খুব ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে ধারণা দিয়ে যাচ্ছি আমাদের ফ্রুটস গার্ডেনে, বিশেষ করে আমে এবার কি কি আম এসেছে এবং কি ধরনের আম টিকেছে, তারই ধারাবাহিকতায় আজকে ভিউয়ার্স আপনাদের সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গ্রো হওয়া এবং দেশীয় কিছু আমের কিভাবে ফলন হয়েছে, কি ধরনের ফলন হয়েছে আপনাদের দেখাবো। মাশাআল্লাহ, এটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গ্রো হওয়া একটি হিমসাগর আম গাছ। এই হিমসাগর আম গাছটায় আলহামদুলিল্লাহ এবার অসাধারণ ফলন এসেছে, অসাধারণ। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাটির 3-4 ফিট উপর থেকেই ঝাঁকে ঝাঁকে মাশাআল্লাহ ঝাঁকে ঝাঁকে আম চলে এসেছে। অনেক আম এসেছে, অনেক, আলহামদুলিল্লাহ। এটা একেবারে দেশীয় একটি গাছ। মাঝখানে আমাদের এই যে শীতকালীন বা সিজনাল সবজিগুলো শাকসবজি করা হয়, পাশাপাশি এখানে প্রায় 3 থেকে 4 ফিটের আমাদের একটা র্যাম্পের মতো আছে, উঁচু জায়গা, প্রায় 2.5 ফিটের মতো। এই জায়গায় আমরা বিভিন্ন শাকসবজি এবং কিছু দেশীয় ফলজ গাছ আছে। ভিউয়ার্স, আজকে আপনাদের প্রায় এখানে আমাদের দেশীয় 3-4টা গাছের আপডেট দিয়ে দিব ছোট্ট একটা কন্টেন্টের মাধ্যমে। আশা করি শেষ পর্যন্ত কন্টেন্টটা দেখবেন এবং আপনারা কন্টেন্টটা পছন্দ করবেন। এইদিকে আমাদের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরেকটা গাছ। এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গ্রো হওয়া একদম অরিজিনাল দেশি হিমসাগর গাছ। এই হিমসাগর গাছটায় এবার খুব বেশি একটা ফলন আসে নাই, বাট আলহামদুলিল্লাহ মোটামুটি মাথার দিকে কিছু ফল এসেছে, আলহামদুলিল্লাহ নিচেও বেশ কিছু ফল এসেছে, আল্লাহ পাকের শুকর। এবার ভিউয়ার্স আপনাদের দেখাবো, এদিকে আমাদের আর একটা গাছ আছে। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্রিড, খুব বিখ্যাত একটা ব্রিড, তোতাপুরি। এই তোতাপুরি গাছটাতেও বেশ বড় কিন্তু ভিউয়ার্স, এটা অনেক বয়স, প্রায় 10 বছরের মতো হবে। তোতাপুরিটাও বেশ আম এসেছে, বিশেষ করে নিচের দিকে বেশি। বাট তোতাপুরি ব্রিডে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার বেশিরভাগ সময় ফ্রুটস ফ্লাই ধরে যায়, ফ্রুটস ফ্লাইয়ের সমস্যা হয় তোতাপুরিটা আমার এক্সপিরিয়েন্সে। ভিউয়ার্স, এবার আপনাদের দেখাচ্ছি একটা 12 মাসি টক মিষ্টি জাতের আম গাছ। এই বাগানে মোটামুটি 4-5টা ব্রিডের আম গাছ আছে, এইটা আপনাদের কাছে কভার করে দিব। এটা আবার সারা বছরই ঝোপে 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 লো আম থাকে, প্রচুর আম থাকে। ব্রিডটা আমার মনে নাই, নাম কি বুঝি না, বাট দেখুন মাশাআল্লাহ টনস অফ আম থাকে। এটা সম্পূর্ণ কাঁচা মিঠা আম এবং সারা বছরই থাকে। ঠিক এটার পাশে আছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের বিখ্যাত আম আম্রপালি। এটা একটা আম্রপালি গাছ, আলহামদুলিল্লাহ এবার থোকায় থোকায় আম এসেছে। এই যে আমাদের এখানে একটা ছোট্ট ঘর আছে হাঁস মুরগির, এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশেই গাছটা আম্রপালি, বিখ্যাত দেশীয় গাছ। এই দেখুন কত কত আম এসেছে, অনেক আম এসেছে আলহামদুলিল্লাহ। এবার ভিউয়ার্স এমন একটা গাছ দেখাবো যেটা আপনারা বিশ্বাস করবেন এটা যে কত বয়স। এই যে দেখুন নারিকেল গাছের গোড়া থেকে হয়ে গেছে একটা অতি পুরনো প্রাচীন গাছ। এই গাছটার বয়স কমপক্ষে 50 বছর হবে ভিউয়ার্স, বাট এটা একটু বামন প্রকৃতির বা যে কোনো কারণে হয় নাই, কিন্তু এটাতে এখনও অনেক আম এসেছে এবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বড় হয়, দেশীয় গাছ, নাম জানি না, বাট আমটা খেতে সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এবার আমি হয়তো এই গাছটাকে কেটে দিব, এটার কারণে আমার নারিকেল গাছের একটু ক্ষতি হচ্ছে আর কি, নারিকেলের ফলন কম হয় এই জন্য। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, এইটাও একটা খুবই সুন্দর ফ্রুট হয়েছে। এটাও হচ্ছে একটা ইন্ডিয়ান তোতাপুরি গাছ। ওই গাছ আপনাকে বলে দেখিয়েছিলাম যে এই যে তোতাপুরি, এটাও একটা তোতাপুরি। এটাতেও বেশ ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ফ্রুট ফ্লাইয়ের সমস্যা হয়। এই সিজনটা দেখবো, যদি এইবারও দেখি ফ্রুট ফ্লাইয়ের জন্য করতে পারছি না আমগুলো, তাহলে হয়তো তোতাপুরি ব্রিডটা আমরা রাখবো না, আমরা অন্য কিছু করব। এই দিকে আলহামদুলিল্লাহ আরও একটা গাছ আছে ভিউয়ার্স, সেটা হচ্ছে আপনারা দেখেছেন অনেক বড় বড় হয়ে গেছে আমগুলো, আমাদের সবার প্রিয় আম্রপালি। আম্রপালি 2টা গাছ আছে আমাদের, দেশীয় গাছ। এটায় মাশাআল্লাহ অনেক আম এসেছে, অনেক 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 আম এসেছে আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ গাছ টাকা থেকে মাথা পর্যন্ত অনেক অনেক আম। পাতার যেহেতু এটা কোনো
কালারফুল না, গ্রিন, সুতরাং পাতার জন্য বোঝা যাচ্ছে না আলহামদুলিল্লাহ। বাট অনেক সুন্দর হয়েছে এবং অনেক আম এসেছে আম্রপালি। ভিউয়ার্স, কন্টেন্টটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আপনাদেরকে সব কিছুর আপডেট দেওয়ার কারণে একটু বড় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি এই জায়গার আরও একটা গাছ। এটা একেবারে আমের জগতের লিটমাস পেপার, অনেক পুরনো গাছ। এটা কিন্তু একদম বীচের গাছ, চারা গাছ থেকে বড় হয়েছে, অনেক অনেক আম এসেছে। এটার নাম হচ্ছে দুধরাজ। এই আমের গুণ হচ্ছে এই আমটা, অনেক আম আপনাদের বা আমাদের এক্সপিরিয়েন্স আছে যে দুধের সাথে মিশিয়ে অনেকে খেতে চায়, অনেক সময় আপনার দুধটা ফেটে যায়। বাট এটা একেবারে দুধরাজ আম, দুধরাজ ব্রিড। এটাতে যদি আপনার দুধের সাথে মিশানো হয় কোনো ধরনের ফাটে না, যেরকম দুধ সেরকমই থাকে। বিশেষ করে মুরব্বীদের অনেক পছন্দ আম দুধ একসাথে খাওয়ার জন্য। যদিও এই গাছটা আমরা এইবার হয়তো কেটে দিতে হবে, কারণ এই গাছটা একটা ডিজিজ হয়েছে। এটা সিজনে খালি পাতাগুলো পড়ে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবার ফ্রুট আসছে, এবার ফ্রুটিং সিজনটা শেষ হলে হয়তো আমরা এই গাছটা আল্লাহর হুকুমে কেটে দিব। কিছু করার নেই, আসলে ব্রিড অনেক সময় যেগুলো অসুস্থ হয়ে যায় এটাকে ফেলে দিতে হয়, না হলে অন্য জায়গায় অন্য গাছগুলোতে রোগ ছড়ায়। ভিউয়ার্স, ছোট্ট একটা কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি। এই মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ করছি, এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এবং আমার যেই সকল ভালোবাসার ভিউয়ার্স অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের কন্টেন্টগুলো দেখছেন, আপনাদের জন্য সবসময়ের মতো অর্গানিক ভালোবাসা অবিরাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।